আমার মেয়ে হত্যাকারী আবিরের ফাঁসির রায় আমি অতি দ্রুত দেখতে চাই। আসলে আমরা পিবিআই এই মামলার কোনো ধরনের কোনো ক্লু ছিল না। আমরা সম্পূর্ণভাবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমাদের নিজস্ব টেকনোলজি ব্যবহার করে আমরা আসামিকে ধরেছি। আসামির থেকে আমরা স্বীকারোক্তি নিয়েছি এবং এই আসামিকে সাথে করেই আমরা খণ্ড বিখণ্ড লাশগুলোকে আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং তারপরে আসামি বিজ্ঞ আদালতে 164 দ্বারা জবানবন্দি দিয়েছে। আমরা তো ডিএনএ মিলাইছি, আমরা ডিএনএ ম্যাচিং করিয়েছি। সুতরাং যে রায় আদালত দিয়েছে আমরা আদালতের প্রতি সন্তুষ্ট। আমরা এই রায়ের দ্রুত কার্যকর আশা করি এবং পিবিআই এই ধরনের অনেক চাঞ্চল্যকর মামলা, ক্লুলেস মামলা আমরা উদ্ঘাটন করি। আমরা পরশুদিনকে একটা প্রেস ব্রিফিং করেছি, সেখানেও আমরা এরকম মামলা উদ্ঘাটন। দীর্ঘ 3.5 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে চট্টগ্রামে আলোচিত শিশু আলিনা ইসলাম আয়াত হত্যা মামলায় একমাত্র আসামি মোহাম্মদ আবিরকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে চট্টগ্রামের 6ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ আলী আক্কাস এ রায় ঘোষণা করেন। আদালত আসামিকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড ও 1 লাখ টাকা জরিমানা করেন। অনাদায়ে তাকে আরও 3 মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। একই সঙ্গে লাশ গুম করার অপরাধে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালত নির্দেশ দিয়েছেন জরিমানার অর্থ ভুক্তভোগী পরিবারের কাছে হস্তান্তর করতে হবে। রায় ঘোষণার সময় আদালত পর্যবেক্ষণে উল্লেখ করেন, ঘটনাটি ছিল পূর্ব পরিকল্পিত, নিষ্ঠুর, নৃশংস, নির্মম এবং সমাজে আতঙ্ক সৃষ্টিকারী। আদালত কক্ষে উপস্থিত স্বজনরা এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন। রাষ্ট্রপক্ষে সরকারি কৌঁসুলি জালাল উদ্দিন বলেন, আদালত হত্যার দায়ে আসামিকে সর্বোচ্চ শাস্তি দিয়েছেন। আমরা এ রায়ে সন্তুষ্ট। 2022 সালে 15 নভেম্বর চট্টগ্রাম নগরের ইপিজেড থানার বন্দরটিলা এলাকার আমরা সমাজকে এবং ভিকটিম আয়াতের পরিবারকে একটা ন্যায় বিচার দিতে সক্ষম হয়েছি। এখানে প্রায় 40 জন 50 জন সাক্ষীর মধ্যে 40 জন সাক্ষ্য প্রদান করেছে এবং বিগত 3 বছর যাবৎ আমরা এই রায়ের মাধ্যমে একটা সমাজে একটা দৃষ্টান্ত স্থাপন করেছি, যাতে কেউ হত্যা করে পার পেতে না পারে, হত্যা করে যাতে কেউ পালিয়ে যেতে না পারে। এবং আমাদের এই যাত্রায় আমাদের সবচাইতে আমাদের রাষ্ট্রীয় প্রশাসন পিবিআই তাদের সমস্ত অনেক হেল্প করেছে। ওনাদের অক্লান্ত পরিশ্রম ছিল এবং এই আয়াতের প্রত্যেকটা টুকরা, লাশের প্রত্যেকটা টুকরা থেকে আমরা বডিটা পাওয়া যায় নাই, মোট 2টা বডি মিসিং হয়েছে। এখানে পিবিআই এর ভূমিকা ছিল এবং দীর্ঘ 3 বছর পর সাক্ষী আর্গুমেন্ট করার পর আমরা আজকে এই পর্যায়ে আমরা রায় এসেছি। আমরা সন্তুষ্ট। আমরা চাই বাসিন্দা সোহেল রানার 5 বছর বয়সী কন্যা আলিনা ইসলাম আয়াত নিখোঁজ হয়। পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি জিডি করা হলে ঘটনাটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। পরবর্তীতে পরিবারের আবেদনের পর পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই তদন্ত শুরু করে। তদন্তে বেরিয়ে আসে হৃদয় বিদারক সত্য। আয়াতকে অপহরণ ও হত্যার সঙ্গে জড়িত ছিল তাদের বাসার ভাড়াটিয়া মোহাম্মদ আবির। 25 নভেম্বর গ্রেফতারের পর আদালতে দেওয়া জবানবন্দিতে সে হত্যার কথা স্বীকার করে। রায় ঘোষণার পর আয়াতের বাবা সোহেল রানা আবেগঘন প্রতিক্রিয়ায় বলেন, খুবই ধন্যবাদ জানাই। আমার পাশে আমার এলাকাবাসী ছিল, আমার চারপাশে মানুষ ছিল, আমার থানা থেকে আমাকে অনেক হেল্প করা হয়েছে। তাই সবার প্রতি আমি কৃতজ্ঞ। আপনারা সবাই একটাই তুলে ধরবেন, আমি আমার এই মেয়ের ফাঁসির কার্যকর অতি দ্রুত দেখতে চাই। আমার মেয়ের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আমরা রায় সন্তুষ্ট। এখন চাই দ্রুত এই রায় কার্যকর হোক, যাতে ভবিষ্যতে কেউ এমন জঘন্য অপরাধ করার সাহস না পায়। রায়কে কেন্দ্র করে আদালত ভবনের 2য় তলায় ছিল গণমাধ্যম কর্মী, স্বজন ও সাধারণ মানুষের ভিড়। আয়াত হত্যার বিচার চাই লেখা ব্যানার হাতে স্বজনরা আদালত প্রাঙ্গণে অবস্থান নেন। রায় ঘোষণার পর তাদের অনেককে চোখের জল মুছতে দেখা যায়। দীর্ঘ প্রতীক্ষার পর বিচার পাওয়ার স্বস্তি থাকলেও হারিয়ে যাওয়া নিষ্পাপ শিশুটির স্মৃতি বারবার ভারী করে তোলে স্বজনদের হৃদয়।